আসসালামু আলাইকুম, আমি নির্বাচন। সো আজকে আপনাদেরকে আমি একটা ইম্পর্টেন্ট লেসন করাবো, সেটা হচ্ছে যে ইনহেরিটেন্স। পিএইচপির ওপির মধ্যে আপনার ইনহেরিটেন্সটা আসলে কোথায় ব্যবহার করতে হয়, সো এর ব্যবহারটা কি আসলে, সেই জিনিসটা নিয়ে কাজ করব। ফার্স্টে ধরেন সাপোজ আমি হচ্ছে একটা ক্লাস নিলাম, ক্লাস এ। তো এর ভিতর কি থাকবে? প্রপার্টিস থাকতে পারে, প্লাস মেথড থাকতে পারে, মেথডস আর প্রপার্টিস থাকতে পারে, তাই না? এটা তো আমি কি এই ক্লাসের মধ্যে আমি যে কোনো জায়গায় ইউজ করতে পারবো। ধরেন সাপোজ আরেকটা ক্লাস আছে, আরেকটা ক্লাস কি বি ক্লাস, এটার মধ্যেও প্রপার্টিস আছে, তারপর হচ্ছে মেথডস আছে, ঠিক আছে? এই জিনিসগুলো কি আমি বি ক্লাসের মধ্যে আমি ইউজ করতে পারবো, তাই না? কিন্তু এই ইনহেরিটেন্সটা হচ্ছে যেটা, যে বি ক্লাস এ ক্লাসকে ইনহেরিট করে, যে এ ক্লাসের যে প্রপার্টিস আর হচ্ছে মেথডগুলো আছে সেগুলোকে আমি বি ক্লাসের মধ্যে ইউজ করতে পারবো। তার মানে হচ্ছে কি, এই বি ক্লাসটা এ ক্লাসকে ইনহেরিট করে, আর এটাকেই বলে ইনহেরিটেন্স। সো এই প্রপার্টিস আর মেথডগুলো আমি এখানেও ইউজ করতে পারবো, ঠিক আছে? বি ক্লাসেরটা তো নর্মালি ইউজ করতে পারবোই, সাথে আমি এ ক্লাসেরটাও ইউজ করতে পারবো। এখন এইটাকে কি বলে? এটা হচ্ছে ধরেন সাপোজ একটা ফাদার ক্লাস, মানে হচ্ছে এটা হচ্ছে বাবা আর এটা হচ্ছে তার সন্তান, এরকম টাইপ কিছু একটা, ঠিক আছে? এটাকে আসলে অরিজিনালি কি বলে? এটাকে বলে হচ্ছে বেস ক্লাস। এটাকে বলে হচ্ছে বেস ক্লাস। আর এটাকে কি বলে? এটাকে বলে হচ্ছে ডেরাইভড ক্লাস। এখন কথা হচ্ছে যে আরও একটা যদি ক্লাস থাকে, ধরেন আরেকটা ক্লাস আছে, সেটা হচ্ছে সি। এখন এই সি ক্লাসটা ইনহেরিট কাকে করে? বি ক্লাসকে করে। আর বি ক্লাসটা ইনহেরিট কাকে করে? এ ক্লাসকে করে। তার মানে বি ক্লাস হচ্ছে এ ক্লাসের প্রত্যেকটা প্রপার্টিস আর হচ্ছে মেথডগুলো ইউজ করতে পারবে, তাই না? আর বি ক্লাসের তো এটাও ইউজ করতে পারবে। এখন সি ক্লাস কি করতে পারবে? সি ক্লাস যদি বি কে ইনহেরিট করে, তাহলে সি ক্লাস এই এ ক্লাস আর বি ক্লাস দুইটা ক্লাসেরই এই প্রপার্টিস আর মেথড আর এই প্রপার্টিস আর মেথড ইউজ করতে পারবে, ঠিক আছে? আর এটাকে বলে মাল্টি লেভেল ইনহেরিটেন্স। এখন আমার কথা হচ্ছে যে এই এই টোটাল যে সিস্টেমটা, এটাকে বলে হচ্ছে ইনহেরিটেন্স। আর যদি একের অধিক বা দুইয়ের অধিক যদি হচ্ছে আপনার ক্লাস থাকে, ক্লাস যদি ইনহেরিট করে, সেটাকে কি বলে? মাল্টি লেভেল ইনহেরিটেন্স। সো এখন ধরেন সাপোজ আমি একটা ক্লাস নিলাম। সো ক্লাস হচ্ছে কি, এটা হচ্ছে ক্লাস এ, মানে হচ্ছে টিচার নামে একটা ক্লাস নিয়েছি। তো এই টিচার হচ্ছে ফাদার ক্লাস। এই টিচার ক্লাসের মধ্যে ধরেন আমি এক্সটেন্ড করব হচ্ছে কাকে? এক্সটেন্ড বলতে হচ্ছে যে ইনহেরিট করব কাকে? ইনহেরিট করব হচ্ছে এই হেডমাস্টার ইনহেরিট করবে হচ্ছে টিচারকে। তাহলে সেটা কিভাবে লিখতে হয়? সেটা লিখতে হয় হচ্ছে ক্লাস, আপনার যে বি ক্লাসটা মানে সেকেন্ড ক্লাসটা, সেটা লিখতে হবে। তারপরে এক্সটেন্ডস নামে এই কিওয়ার্ডটা ইউজ করতে হবে। দেন আপনার ওই এ ক্লাস মানে হচ্ছে যে ফাদার ক্লাস, সেটা নাম লিখতে হবে, ঠিক আছে? এখন আপনি ধরেন একটা অবজেক্ট ডিক্লেয়ার করলেন। অবজেক্ট কার ডিক্লেয়ার করলেন? অবজেক্টটা হচ্ছে টিচার ক্লাসের। টিচার মানে হচ্ছে কি ফাদার ক্লাসের। এই ফাদার ক্লাসের অবজেক্টটা আপনি ডিক্লেয়ার করলেন টি এর মধ্যে। সো এই ক্লাসটা, এই ক্লাসের আন্ডারে আমি যে জিনিসগুলো নিতে পারবো, অ্যাক্সেস করতে পারবো, সেটা কি অ্যাক্সেস করতে পারবো? শুধু টিচারের প্রপার্টিস অ্যান্ড মেথডকে আমি অ্যাক্সেস করতে পারবো। এখন ধরেন সাপোজ আপনি আরেকটা অবজেক্ট নিলেন। সো এই অবজেক্টটা কি করতে পারবে? এই অবজেক্টটা এই প্রপার্টিস আর মেথডগুলো ইউজ করতে পারবে, প্লাস এখানকারও প্রপার্টিস অ্যান্ড মেথডগুলো ইউজ করতে পারবে। এটা হচ্ছে স্লাইডের মধ্যে ছিল। এখন আমি প্র্যাকটিক্যালে চলে যাই। প্র্যাকটিক্যালের মধ্যে আমি কি করেছি? একটা পেজ নিয়েছি, একটা পেজ বলতে একটা ফাইল নিয়েছি। ফাইলটা হচ্ছে কি inheritance.php, ঠিক আছে? সো এটার মধ্যে আমি কি রেখেছি? বেশি কিছু রাখি না। এর আগে যা করিয়েছিলাম কনস্ট্রাক্টরের মধ্যে, যে একটা কনস্ট্রাক্টর নিয়েছি, একটা হচ্ছে ফাংশন মানে হচ্ছে মেথড নিয়েছি, সেটার মধ্যে আমি প্রিন্ট করেছি কি, আমি নর্মালি এই জিনিসটাকে আপনাকে বুঝাই, তারপরে হচ্ছে আমি পরের কাজগুলো করতেছি। ধরেন এটা হচ্ছে একটা ক্লাসটা হচ্ছে কি, ক্লাসের নাম হচ্ছে টিচার, কিছুক্ষণ আগে যে স্লাইডে আমি বুঝালাম। সো এটার মধ্যে দুইটা প্রপার্টিস আছে, একটা হচ্ছে নেম আর একটা হচ্ছে স্যালারি নামে। এই দুইটা আমি প্রপার্টিসকে আমি ভ্যালু দিব কার মাধ্যমে? এই অবজেক্টের মাধ্যমে, তাই না? সো এই অবজেক্টের মাধ্যমে আমি ভ্যালু দিলাম কি, নাম দিলাম আর হচ্ছে স্যালারি দিলাম। এটা কনস্ট্রাক্টর। এই কনস্ট্রাক্টরের মধ্যে সে রিসিভ হলো, এন এর মধ্যে কি এই তুর্যপদ্যটা রিসিভ হলো, আর হচ্ছে এস এই 15,000 টাকা এটার মধ্যে রিসিভ হলো। রিসিভ হয়ে এই দিস দিয়ে এই প্রপার্টিসটাকে অ্যাক্সেস করলাম। দেন এই এন এর মাধ্যমে যেটা আসছিল, যে নামটা আসছিল, সেটা এটার মধ্যে স্টোর আছে। এই জিনিসটা কার মধ্যে স্টোর হয়ে গেল? এই প্রপার্টিসের মধ্যে স্টোর হয়ে গেল। তারপরে যে স্যালারিটা এটার মাধ্যমে আসছে, এই স্যালারিটা সেটা এটার মধ্যে আসছে, এটার মধ্যে স্টোর ছিল। দেন এই জিনিসটা এই প্রপার্টিসের মধ্যে দিস দিয়ে অ্যাক্সেস করে এটার মধ্যে সে স্টোর হয়ে গেল, তাই না? এখন আমি ফাংশন মানে হচ্ছে যে মেথড, এই মেথডের মধ্যে আমি ইকো করেছি কি, ইকো করেছি হচ্ছে একটা s3 ট্যাগ নিয়েছি, ঠিক আছে? ট্যাগ নিয়ে জাস্ট ইনফরমেশন এটা আমি লিখেছি যাতে শো করে, ঠিক আছে? তার নিচের লাইনে কি হবে? নাম শো করবে, তার সাথে কনক্যাটেনেট করেছি এই প্রপার্টিসের মধ্যে যে জিনিসটা স্টোর করবে। তার মানে এইটা এখানে গিয়ে
এটার মধ্যে আসছে। তো এই জিনিসটা এখানে শো করবে। তার মধ্যে সেম জিনিসটা স্যালারি ফার্স্টে দেখাবে, দেন হচ্ছে এই ক্লোনটা দেখাবে, দেখিয়ে তারপর হচ্ছে এটাও পরের লাইনে হবে, তাই না? সো দেখি কাজ হয় কিনা। আর এটাকে শো করেছি, যদি এটাকে কল না করি তাহলে তো শো হবে না, তাই না? সো এটাকে এই ফাংশনটা বা হচ্ছে এই মেথডটাকে শো করানোর জন্য এই অবজেক্টের সাহায্য নিয়ে সাথে আমি এটা শো করেছি, তাই না? এর আগে যেভাবে আমি করেছিলাম। সো এখন এটা দেখি কি হয়। রিলোড দিই, দেখেন নর্মালি এই জিনিসটা চলে আসছে, তাই না? এখন হচ্ছে আমাদের আরেকটা ক্লাস নিয়ে কাজ করব। তো আমি কি বলেছিলাম যে ক্লাস লিখতে হয় কিভাবে? ধরেন এই ক্লাসের স্টার্টিং ট্যাগ হচ্ছে এইটা আর এন্ডিং ট্যাগ হচ্ছে এইটা, তাই না? সো এই ক্লাসের বাহিরে আমি আরেকটা ক্লাস নিলাম, CLASS ক্লাস, CLASS ক্লাসের নাম দেব কি? HEA হেড মাস্টার, ঠিক আছে? হেডমাস্টার নাম দিলাম হচ্ছে হেডমাস্টার। EXTENDS এক্সটেন্স। এক্সটেন্স কাকে করবে? এক্সটেন্স করবে হচ্ছে টিচারকে। টিচার হচ্ছে কোনটা? টিচার হচ্ছে এই ক্লাসটা। তার মানে হচ্ছে কি, এটা হচ্ছে আমার সেকেন্ড ক্লাস, মানে হচ্ছে ডেরাইভড ক্লাস। এটা এক্সটেন্ড করতেছে কাকে? করতেছে হচ্ছে টিচারকে, ঠিক আছে? তার মানে টিচার হচ্ছে আমার বেস ক্লাস। সো দেখেন এখন একটা জিনিস হচ্ছে যে আমার নর্মালি এটা কি হলো, এটা প্রিন্ট হয়েছিল, তাই না? এটা আমি এখানে কল করেছিলাম বলে প্রিন্ট হয়েছিল। এখন ধরেন সাপোজ এই জিনিসটা আমি এখানে নেই, এই কনস্ট্রাক্টরটা আমি এখানে নিলাম। ধরেন এখানে কনস্ট্রাক্টরটা আমি কপি করে নিলাম, কপি করে এটার মধ্যে আমি পেস্ট করলাম। এখন এই জিনিসটা আমি কিচ্ছু করব না, জাস্ট আপনাকে আমি এই জিনিসটা দেখাই। আর এটাকে আমি কি করি, এটাকে আমি কমেন্ট করে দিলাম, ঠিক আছে? জাস্ট আপনি দেখেন, ধরেন এটাকে আমি কমেন্ট করে দিলাম। তারপর হচ্ছে আপনার এখানে আমি কি করব, আচ্ছা এটার আমি সেকেন্ড ব্র্যাকেট দিই নেই, তাই না? সেকেন্ড ব্র্যাকেট দিই নেই। সো এটাকে আমি ইকো করব। ধরেন ইকো করব হচ্ছে যে দিস ইজ, অথবা হচ্ছে HEAD হেডমাস্টার্স CLASS ক্লাস, অথবা হচ্ছে ইনফো, ঠিক আছে? এটা হচ্ছে হেডমাস্টারের ইনফো। এখন এই সেম জিনিসটাকে আমি এখানে রাখবো, ঠিক আছে? এটা হচ্ছে কি টিচার্স ইনফো, টিচার্স ইনফো। দেখেন আমি এখানে কিন্তু কোনো কিছু রিসিভ করি নাই, আর যেহেতু রিসিভ করি নাই তার মানে এই জিনিসটা আমি পাঠাবো না, ঠিক আছে? সেভ দিলাম। আর এই জিনিসটাও আমি ফাংশনটাকেও প্রিন্ট করব না। দেখেন বুঝবেন যে এই ফাংশনটা কিন্তু আছে এখানে, কিন্তু আমি এখানে কিন্তু প্রিন্ট করি নাই, ঠিক আছে? মানে হচ্ছে কল করি নাই, কল না করলে তো সেটা প্রিন্ট করবে না, তাই না? সো এখন আমি দেখাই, যেটা হচ্ছে একটু ছোট করি যাতে ক্লিয়ারলি বুঝতে পারেন ব্যাপারটা। এখানে আমি কি করেছি, এখানে আমি করেছি যে দুইটা ফাংশন আছে, দুইটা ফাংশন না, এই একটা হচ্ছে ক্লাস আর একটা ক্লাস, ঠিক আছে? তো এটার মধ্যে ইকো করেছি কাকে? ইকো করেছি হচ্ছে এই যে ফাংশন মানে কনস্ট্রাক্টর। এই কনস্ট্রাক্টরের মধ্যে এই টিচারের কনস্ট্রাক্টর হচ্ছে কি এটা। তো এটার মধ্যে আমি কি করেছি, এই যে টিচারকে আমি ইকো করেছি কনস্ট্রাক্টরের মধ্যে, তাই না? তো এখন আমি যদি টিচারকে যদি আমি কল করি, টিচারের নামে যদি আমি একটা কি করি, যদি একটা অবজেক্ট নেই, তাহলে প্রিন্ট করবে কি? এই কনস্ট্রাক্টরটা প্রিন্ট করবে, তাই না? তো আমি সেভ দিই, সেভ দেওয়ার পরে দেখেন রিলোড দিলাম, দেখেন টিচার্স ইনফো, ঠিক আছে? তার মানে কি আমি টিচারকে এখানে আমি টিচারের ক্লাসটাকে কল করতেছি, তাই না? তাই এই ফাংশনটাকে সে কল করতেছে, তাই না? এখন এখানে যদি আমি এই ক্লাসটাকে না নিয়ে এখন এটার ক্লাস নেই, সেভ দিলাম, এখন কি হবে, এখন হেডমাস্টার ইনফরমেশন চলে আসবে, তাই না? সো তার মানে হচ্ছে কি আমি যেই ক্লাসটাকে কল করতেছি সেই ক্লাসের ভিতরে যেটা আছে সেটা কল হয়ে যাবে, তাই তো? সো এখন আমি এই জিনিসটাকে আমি কেটে দিই, আমার লাগবে না এখন, ঠিক আছে? এটাকেও আমি কেটে দিই, জাস্ট আমি বুঝাইলাম যে হচ্ছে এইটা মানে ডিফারেন্ট কেস, দুইটা ডিফারেন্ট। সো এটাকে আমি কমেন্টটা উঠাই দিই। তো এখন দেখেন, এখন আমি কি করব দেখেন, এখন এখানে আমি ধরেন সাপোজ নাম নিলাম হচ্ছে তুর্য পোদ্দার, ঠিক আছে? সাথে আমি স্যালারি নিলাম হচ্ছে 20,000, ঠিক আছে? 20,000 নিলাম। এখন আমার প্রিন্ট করবে কি, এই জিনিসটা প্রিন্ট করবে, তাই না? কারণ হচ্ছে আচ্ছা হেডমাস্টার। এখন দেখেন, এখন আমি একটা জিনিস দেখাই, যেটা হচ্ছে যে এই যে টিচার, তার মানে এটা কাকে ইনহেরিট করতেছে? এখানে এই ক্লাসটা আমি এখন এখানে কল করি নাই, ঠিক আছে? কল করছি কাকে, কার মধ্যে পাঠাইছি?
আমি পাঠাইছি হচ্ছে এই টিচার ক্লাসের মধ্যে এই তুর্য পাঠাইছি আর 2000 পাঠাইছি, এই দুটার মধ্যে রিসিভ হয়েছে। এই ফার্স্টে যেরকমভাবে ছিল, সেভ দিলাম, রিলোড দিলাম। আচ্ছা, এখানে আমি এই ফাংশনটাকে কল করি নাই, এই জন্য হচ্ছে এই যে এটাকে আমি কল করি, যে ফাংশনটাকে কল করতে হয়, তাই না? সো দেখেন, রিলোড দিলাম, এখানে টিচার্স ইনফরমেশন চলে আসতেছে, নাম এটা চলে আসতেছে, তাই না? এখন দেখেন, এখন যদি এই সেম জিনিসটাই, হ্যাঁ, সেম জিনিসটাই যদি আমি এই টিচার না লিখে যদি আমি হেডমাস্টার লিখি, দেখেন কি আসে। এখানে আমি হেডমাস্টার লিখলাম, এখানে কি আমার টিচারের কোনো কিছু আমি এখানে হেডমাস্টারের মধ্যে কিছু আছে, মানে হেডমাস্টারের মধ্যে কিছু আছে, ভিতরে আমি কিছু লিখেছি? কিচ্ছু লিখি নাই। এটা আমি কোথায় পাঠাইছি? হেডমাস্টারের মধ্যে পাঠাইছি। কি পাঠাইছি? তুর্য পোদ্দার পাঠাইছি, প্লাস হচ্ছে 2000 পাঠাইছি, তাই না? কিন্তু এই জিনিসটা কোথায় যাবে? এখানে ঠিকই গেছে, কিন্তু এটা এক্সটেন্ড করতেছে কাকে? টিচারকে। সো এটা দেখেন, এখানে ঠিকই আসছে, কিন্তু এটা ডিরেক্ট আবার এখানে চলে যাবে। কারণ হচ্ছে কি, এক্সটেন্ড করতেছে, সে কনস্ট্রাক্টর খুঁজবে, কনস্ট্রাক্টর খুঁজে এখানে চলে যাবে। সো এখানে চলে আসছে, দেন সেভ দিলাম। দেখেন এখন কি দেখায়, রিলোড দেই, সেম জিনিসটাই দেখাইতেছে। কারণ হচ্ছে কি, কারণ এখানে কিছু না থাকুক আর এখানে কিছু থাকুক, এখানে যে এক্সটেন্ড করেছি সেই জিনিসটা উপরে চলে গেছে। সো এখন আমি কি করব, ধরেন এটাকে আমি টিচার হিসেবে রাখি, আমি আরেকটা অবজেক্ট নেব, ঠিক আছে? ওই অবজেক্ট নেব কি, ধরেন এই টোটাল ফাংশনটাকে আমি এখানে লিখি, বুঝবেন, সমস্যা নেই, বুঝবেন আপনি। এখানে টিচার্স ইনফরমেশন না, এখানে আমি হেডমাস্টার ইনফরমেশন নিলাম। তার আগে হচ্ছে উপরেরটা হচ্ছে কি টিচার ইনফরমেশন, আর এই ক্লাসের ভিতরে কি নিলাম, আমি হেডমাস্টারের ইনফরমেশন নিলাম। কিন্তু এই যে দিস ডট নেম, এই জিনিসটা কি আমার এই ক্লাসের ভিতরে আছে? অবশ্যই নেই। এই দিস ডট নেম আর দিস ডট স্যালারি এটা কোথায় আছে? এটা হচ্ছে আমার টিচার ক্লাসের মধ্যে আছে, তাই না? সো এখন আমি এই জিনিসটা এখানে আমি যেহেতু বলেছিলাম যে আমি প্রপার্টিজ আর হচ্ছে কি মেথডগুলো আমি ইউজ করতে পারবো, তাই না? সো সেম জিনিসটাই আমি ইউজ করতেছি। দেখেন, এই জন্য এর মধ্যে আমি একটা জিনিস নিব, এখানে আমি এক্সট্রা কিছু প্রপার্টিস নেই, বলেছিলাম যে এটার মধ্যেও কিছু প্রপার্টিস নিতে পারবো। সো এটার মধ্যে আমি কিছু প্রপার্টিস নিলাম। কি নিব? প্রপার্টিসের মধ্যে ধরেন সাপোজ পাবলিক, কি নিব, এটার মধ্যে ধরেন হেডমাস্টারের আর হচ্ছে নর্মাল টিচারের স্যালারি তো এক হয় না, তাই না? সো এখানে আমি এক্সট্রা স্যালারি হিসাবে এখানে আমার দিয়ে নেই। সো এক্সট্রাই লিখি, ঠিক আছে? এক্সট্রা হিসাবে তাকে আমি কিছু টাকা দিই, যেটা হচ্ছে যে এক্সট্রা টিচারের হচ্ছে এক্সট্রা কিছু, হেডমাস্টারের এক্সট্রা কিছু থাকে। এক্সট্রা হচ্ছে কত? ধরেন হচ্ছে এক্সট্রা 5000, ঠিক আছে? এক্সট্রা তার 5000 টাকা আছে, ঠিক আছে? সো এখন তার হচ্ছে এক্সট্রা 5000 টাকা আছে, এখন এই স্যালারির সাথে সে টাকাটা যোগ হয়ে যাবে, ঠিক আছে? সো আচ্ছা, এটার সাথে আমি যোগ করে দিই, এটার সাথে যদি আমি 5000 প্লাস এটাকে আমি কাট করে এখানে দিয়ে দিই, ঠিক আছে? তার মানে কি, যে স্যালারিটা এখান থেকে আসবে সেই স্যালারিটা এটার মধ্যে আসবে, প্লাস এটার সাথে আচ্ছা আমি 10000 করে দিই। 10000 এই স্যালারির সাথে, মানে ওল্ড টিচারের, নর্মাল টিচারের যে স্যালারি থাকে সেই স্যালারির সাথে হেডমাস্টার 10000 এক্সট্রা পাবে, ঠিক আছে? সো এই জিনিসটা যোগ হবে, দেন এই এক্সট্রা স্যালারিটা আপনার এখানে প্রিন্ট হবে, ঠিক আছে? মানে টিচারের স্যালারিটা এখানে এক্সট্রা প্রিন্ট হবে, বুঝতে পেরেছেন? সো এখানে আমি অবজেক্ট আমি আরেকটা নিই, ধরেন টি, আর এটা হচ্ছে হেডমাস্টারের জন্য। সো এটা হচ্ছে কার? হেডমাস্টারের জন্য। সো এটার নাম হচ্ছে কি, ধরেন নাহিয়ান আহমেদ, ঠিক আছে? তো তারও স্যালারি 20000, ঠিক আছে? নর্মাল বেসিক স্যালারি সবার জন্য হচ্ছে 20000 টাকা, ঠিক আছে? এই টিচারের জন্য সেই 20000 টাকা যাবে, নাম যাবে কোথায় যাবে? নামটা যাবে হচ্ছে এখানে এই কনস্ট্রাক্টরের মধ্যে, তাই না? যেহেতু এটা হচ্ছে টিচার অবজেক্ট, সো নাম গেল আর হচ্ছে 20000 গেল। সো দেন সে প্রিন্ট হবে কি, এই টিচার ক্লাসের মধ্যে এই জিনিসটা প্রিন্ট হয়ে যাবে, তাই না? আর আমাদের হচ্ছে এই হেডমাস্টারের জন্য যেটা আছে, সো হেডমাস্টারের জন্য যাবে কি, হেডমাস্টারের জন্য আমার একটা এই ফাংশনটাকে তোমার প্রিন্ট করতে হবে, তাই না? সো এটা হচ্ছে কার জন্য? হেডমাস্টারের জন্য। সো সেভ দিলাম। হেডমাস্টারের মধ্যে আমার কি যাচ্ছে? নাহিয়ান যাচ্ছে আর হচ্ছে 20000 যাচ্ছে। তো সেটা রিসিভ করবে কোথায়? সেটা এই কনস্ট্রাক্টরই রিসিভ করবে, ঠিক আছে? কিন্তু রিসিভ করে আপনার হচ্ছে কি, দেখেন রিসিভ করবে, দেন হচ্ছে এই দিসের মধ্যে চলে আসবে কত? দিসের মধ্যে, আচ্ছা আমি এটা 20000-এর বদলে আমি 25000 করে দিই, তাহলে বুঝবেন, ক্লিয়ার বুঝবেন। এই 25000 করলাম,
সে 25,000 গিয়ে যখন সে এই অবজেক্টের মাধ্যমে গেছে, ঠিক আছে, তখন সে এখানে 25,000 আসছে, মানে নাম আসছে কি নাহিয়ান আহমেদ, আর স্যালারি আসছে কত 25,000। কিন্তু যখন সে এই টিচারের নাম টিচার দিয়ে টিচার অবজেক্ট দিয়ে গেছে, তখন সে গেছে কি, তখনও এটার মধ্যে গেছে, সে নাম গেছে হচ্ছে তুর্য পোদ্দার, আর হচ্ছে স্যালারি গেছে কত, স্যালারি গেছে হচ্ছে 20,000। তখন এটার মধ্যে প্রিন্ট হয়েছে 20 আর হচ্ছে কত 20,000 প্রিন্ট হয়েছে স্যালারি, আর হচ্ছে নাম প্রিন্ট হচ্ছে কি তুর্য পোদ্দার। আর যখন এখান থেকে গেছে তখন হচ্ছে নাম গেছে কি নাহিয়ান আহমেদ, এখানে আসলো, তখন এটার মধ্যে স্টোর হয়েছে নাহিয়ান আহমেদ, আর স্যালারির মধ্যে স্টোর হয়েছে কি 25,000। এখানে চলে আসবে, এখানে হেডমাস্টারের মধ্যে চলে আসবে। তো হেডমাস্টারের মধ্যে আপনার এক্সট্রা কি নিছি, এক্সট্রা নিচে হচ্ছে 10,000, আর যেই স্যালারিটা আসছে 25,000, এটার মধ্যে আছে 25 আর 10 কত 35,000, তাই না? আর নামটা কিন্তু আসছে কি নাহিয়ান আহমেদ, এখানে নাহিয়ান আহমেদ, আর এক্সট্রা হচ্ছে কি এটা। সো প্রিন্ট করবে কি, দেখেন এখন কি প্রিন্ট করে, এখন আপনি রিলোড দেন। আচ্ছা, এখানে একটা ইরোর আসতেছে, ইরোরটা কোথায় আসতেছে, ফ্যাটাল ইরোর, কনস্ট্যান্ট এক্সপ্রেশন ইনভ্যালিড। আচ্ছা 18 নম্বর লাইনে দেখি, 18 নম্বর লাইন কোনটায়, 18 নম্বর 18। আচ্ছা আচ্ছা, এখানে হচ্ছে প্রবলেম। আচ্ছা এখানে প্রবলেমটা হচ্ছে কি, ও আচ্ছা এটা হচ্ছে আমার ফাংশনের ভিতরে লিখতে হবে। যাই হোক, ধরেন সাপোজ এটা এক্সট্রা হিসাবে, এখানে আমি একটু ভুল হয়েছে। আচ্ছা এটা এক্সট্রা হিসেবে আমি কত নিলাম, 20,000 নিয়েছি, তাই না? এখন আমি ধরেন সাপোজ ফাংশনের মধ্যে আমি কি নিই, ধরেন এক্সট্রা, তো এক্সট্রাকে নিতে হলে কি নিতে হবে, দিস ডট, আচ্ছা ডট না, এটা হচ্ছে এভাবে দিয়ে তারপর হচ্ছে কি নিতে হবে, এক্সট্রা। সো এক্সট্রার সাথে আমার কি করব, এক্সট্রার সাথে আমি কনক্যাটেনেট করব, কনক্যাটেনেট না মানে প্লাস করব আর কি। প্লাস কি করব, এই যে স্যালারিটা, দেখেন এটা কিন্তু নর্মালি আমরা এভাবে করতে পারি। আচ্ছা এভাবে করলে আপনি বুঝবেন কি না আমি জানি না। তারপর হচ্ছে আমি এটাকে কি হিসাবে, এটা আমি কেন কিভাবে করলাম সেটা আমি বুঝাই। ধরেন এটাকে আমি আরেকটা ভেরিয়েবলের মধ্যেও রাখতে পারতাম, ঠিক আছে, কিন্তু আমি রাখি নাই। এই যে প্লাস ইকুয়াল মানে কি জানেন, প্লাস ইকুয়াল মানে হচ্ছে যে এইটার সাথে এইটা ইকুয়াল, এইটা প্লাস এটা, ঠিক আছে, মানে এইটার মানে হচ্ছে যে এই জিনিসটা। সো এটা হচ্ছে শর্টকাটে আর কি, সংক্ষেপে করে ফেলছে আর কি, যাতে এই একটা ভেরিয়েবলের মাধ্যমেই আমি এই জিনিসটা যোগ করে ফেলতে পারি। সো এখন আমি এই জিনিসটাকে কি করব, এখানে প্রিন্ট করব, পেস্ট দিলাম, সেভ দিলাম। সো এখন দেখি প্রবলেমটা সলভ হয়েছে কিনা, সলভ হয়ে গেছে। দেখেন এখানে হচ্ছে কি টিচার ইনফরমেশন হচ্ছে কি তুর্য পোদ্দার আসছে। আচ্ছা এই জিনিসটাকে আমি একটু ছোট করে আপনাদের দেখাই, এখানে আসি, দেখেন এখানে তুর্য পোদ্দার হিসেবে, আচ্ছা এটা একটু এভাবে আনি, এখানে দেখেন ফার্স্টে হচ্ছে আমার এখান থেকে টিচার হিসাবে সে কি গেল, তুর্য পোদ্দার আর হচ্ছে 20,000 গেছে, তাই না? সো 20,000 যাওয়ার পরে সে এই টিচার যে ক্লাসটা, এই টিচার ক্লাসের মধ্যে আসছে, সে এখানে কিন্তু রিসিভ করে না, রিসিভ করছে কোথায়, এখানে রিসিভ করছে, এটার মধ্যে রিসিভ করছে, এখানে নাম রিসিভ করছে। সো আর এখানে হচ্ছে কি স্যালারিটা রিসিভ করছে, যেহেতু তুর্যর অবজেক্ট, তো তুর্যর মধ্যেই যাবে, তুর্য ক্লাসের মধ্যেই যাবে। সো গেল গিয়ে এই দিস ডট নেমের মধ্যে, দিস নেমের মধ্যে আসলো কি তুর্য পোদ্দার, দিস স্যালারির মধ্যে আসলো কত 20,000। সো 20,000 আসার পরে সে আমি এই ইনফোটাকে কি করলাম, বাইরে কল করে দিছি, এই যে টি অবজেক্টের মধ্যে এখানে আমি কল করে দিছি, তাই না? সো কল করে দেওয়ার পরে দেখেন এখানে কি আসলো, নাম আসলো তুর্য পোদ্দার, এই যে এটা, এই যে দিস, এই যে নেমটা আসছে হতো তুর্য পোদ্দার, আর এই স্যালারি, এই যে স্যালারি আসছে কত, স্যালারি আসছে হচ্ছে 20,000 টাকা, তাই না? দেন এই আরেকটা অবজেক্ট নিলাম, অবজেক্টটা হচ্ছে কি হেডমাস্টার। তো হেডমাস্টারের মধ্যে এই যে নাহিয়ান আহমেদ, এই নাহিয়ান আহমেদ কোথায় গেল, সে এখানে আসছে, কিন্তু এক্সটেন্ড করতেছে কাকে, টিচারকে। সো টিচারকে এক্সটেন্ড করতেছে, তো টিচারের কনস্ট্রাক্টরের মধ্যে সে ঢুকবে, এর নাম ঢুকলো নাহিয়ান আহমেদ, মানে যখন আমি এই নাহিয়ান হেডমাস্টারকে আমি যখন করলাম, অবজেক্ট বানালাম, তখন সে ঢুকলো নাহিয়ান আহমেদ, এখানে ঢুকছে, ঢুকে তারপরে ঢুকছে হচ্ছে কত 25,000। তো দুইটার মধ্যে কি আছে, নেমের মধ্যে নাহিয়ান আছে, স্যালারির মধ্যে 25,000 আছে, কিন্তু এইটা হচ্ছে কিসের, এটা হচ্ছে হেডমাস্টারের, তো এটার ভিতরে ঢুকবে না, তাই না? তো সে যাবে কোথায়, সে খুঁজবে হচ্ছে হেডমাস্টারের ভিতরে কি আছে। সো হেডমাস্টার কিন্তু সে এই জিনিসটা কনস্ট্রাক্টর আর হচ্ছে মানে মেথডগুলো ইউজ করতে পারবে, কিন্তু হচ্ছে কি যে এইটা হচ্ছে আমার টিচারের যে আমি এখানে প্রিন্ট করেছি কি টিচারেরটা, তাই না? আর এখানে হচ্ছে হেডমাস্টারেরটা। তো হেডমাস্টারের যে ইনফরমেশনগুলো, হেডমাস্টারের ইনফরমেশনের মধ্যে আসলো, এসে দেখেন এখানে এক্সট্রা হিসাবে আমি কিনেছি, এক্সট্রা একটা প্রপার্টিস নিলাম, সেটা হচ্ছে যে 10,000 টাকা প্রপার্টিস এক্সট্রা হিসেবে নিছি,
তো এটা হেডমাস্টারের সাথে অ্যাড হবে। সো এই দিস এক্সট্রার সাথে ওই স্যালারিটা অ্যাড হয়ে গেল। দেন হচ্ছে প্রিন্ট করবে কি, প্রিন্ট করবে হচ্ছে নামটা, হেডমাস্টার ইনফরমেশন, দেন নেম হচ্ছে কি এই যে নেম, তারপর হচ্ছে দিস স্যালারিটা, এই স্যালারিটা এখন কত, এটা হচ্ছে নেমটা কত আছে, নেমটা হচ্ছে এখন নাহিয়ান আহমেদ। আর হচ্ছে স্যালারিটা কি আছে, স্যালারিটা হচ্ছে আপনার 25,000 প্লাস হচ্ছে কত আপনার 10,000 টাকা, তাই না? সো এখন হচ্ছে 35,000 টাকা। সো আশা করছি এই জিনিসটা বুঝেছেন। এখন আরেকটা জিনিস হচ্ছে যে এই টোটাল জিনিসটা মোটামুটি ইনহেরিটেন্স এটার যে বেসিক লেভেলটা সেটা আপনি মোটামুটি বুঝেছেন আশা করি। আর যদি না বুঝেন কমেন্ট করবেন। আর নেক্সট টিউটোরিয়ালে আপনি দেখেছেন যে আমি অ্যাক্সেস মডিফায়ারটা কী করেছি, প্রত্যেকটা আমি পাবলিক ইউজ করেছি, তাই না? সো নেক্সটের মধ্যে আমি এই অ্যাক্সেস মডিফায়ার নিয়ে কাজ করব আর ইনহেরিটেন্সের একটু অ্যাডভান্স লেভেলের কাজ দেখাবো। সো আশা করছি বুঝেছেন। যদি না বুঝে থাকেন তাহলে আমাকে কমেন্ট করবেন আসলে কোন জায়গাটা বুঝেন নাই, বা আমার কথার মধ্যে যদি কোনো প্রবলেম থাকে সেই জিনিসটা আমাকে জানাবেন, ঠিক আছে? তাহলে আমি আরও ভালোভাবে উপস্থাপন করার চেষ্টা করব। সো ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।